মহান আল্লাহ তাআলা কিভাবে পৃথিবী সৃষ্টি করেছেন। ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহ পৃথিবী ও সমগ্র বিশ্বজগতের সৃষ্টিকর্তা। কোরআনে বিভিন্ন আয়াতে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেখানে পৃথিবী ও মহাবিশ্বে সৃষ্টি প্রক্রিয়া ধাপে ধাপে বর্ণিত হয়েছে। কোরআনে বলা হয়েছে, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। এখানে 6 দিন বলতে মানুষের গণনাকৃত দিন নয়, বরং আল্লাহর নির্ধারিত বিশেষ সময় পর্বকে বোঝানো হয়েছে। আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডল একসঙ্গে যুক্ত অবস্থা থেকে পৃথক করেছেন। এটি আধুনিক বিগ ব্যাং তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয় মহাবিশ্ব এক বিন্দু থেকে বিস্তৃত হয়েছে। আল্লাহ বলে, তিনি পৃথিবীকে সম্প্রসারিত করেছেন, এতে পর্বতমালা স্থাপন করেছেন এবং নদী প্রবাহিত করেছেন। এই আয়াত থেকে বোঝা যায় পৃথিবী ক্রমান্বয়ে গঠিত হয়েছে এবং এতে প্রাকৃতিক উপাদান সংযোজিত হয়েছে। কোরআনে বলা হয়েছে, আমি প্রত্যেক জীবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি। আধুনিক বিজ্ঞানের মতে প্রাণের সূচনা হয়েছিল জলীয় পরিবেশে, যা কোরআনের এই বক্তব্যের সঙ্গে মিলে যায়। আধুনিক বিজ্ঞান বলে মহাবিশ্বের সূচনা বিগ ব্যাং থিওরি অনুযায়ী হয়েছে, যা কোরআনের আয়াতের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। পৃথিবীর গঠন ক্রমান্বয়ে হয়েছে, যা জিওলজিক্যাল ইভলিউশন তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়। প্রাণের উৎপত্তি পানির মাধ্যমে হয়েছে, যা জীববিজ্ঞানের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আল্লাহর সৃষ্টির পদ্ধতি কোরআনের আয়াত ও বৈজ্ঞানিক গবেষণার আলোকে ব্যাখ্যা করা যায়। কোরআনের তথ্য ও আধুনিক বিজ্ঞানের আবেশ পরস্পরকে সমর্থন, যা আল্লাহর সৃষ্টির এক অপূর্ব নিদর্শন। ইসলামিক বিশ্বাস অনুসারে আল্লাহ পৃথিবী ও সমগ্র মহাবিশ্বকে সৃষ্টি করেছেন নিজের ইচ্ছা ও শক্তির মাধ্যমে। কোরআনের বিভিন্ন আয়াতে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে। নিশ্চয় তোমার প্রতিপালক আসমানসমূহ ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। আকাশ ও পৃথিবী একসাথে ছিল, পরে পৃথক করা হয়েছে। যারা কুফরি করে তারা কি চিন্তা করে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী একসাথে ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং আমি সমস্ত জীবকে পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা বিশ্বাস করবে না? তিনি সাত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে। কোরআনে বলা হয়েছে, তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন, তাতে পর্বতমালা স্থাপন করেছেন এবং নদী প্রবাহিত করেছেন। কোরআনে উল্লেখিত আকাশ ও পৃথিবী একসাথে ছিল বক্তব্যটি বর্তমান বিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্বের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, যা বলে যে মহাবিশ্ব এক বিন্দু থেকে বিস্তৃত হয়েছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ পৃথিবী ও মহাবিশ্বকে পরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন এবং তিনি সর্বশক্তিমান। বিজ্ঞান নতুন নতুন তথ্য দিলেও বিশ্বাসীরা মনে করে এই জ্ঞানের সবই আল্লাহর জ্ঞানের একটি অংশ মাত্র। আমরা সবাই আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানি এবং আল্লাহর রহমতের কারণে যে আমরা বেঁচে আছি, এটাও আমরা মানি।